আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভর্তা। শীতকালে খুব ভালো লাগে খাইতে। সেটা হচ্ছে ধনিয়া পাতার একটা অন্যরকম ভর্তা। দেখলেই বুঝবেন। শীতকালে গরম ভাতের সাথে সাধারণত ভর্তা টর্তা একটু মানে লাইট জিনিস আমাদের খাইতে ভালো লাগে। যাই হোক, সেজন্য আমি কয়টা রসুন এরকম কোয়া ছিলে নিছি, কয়টা পেঁয়াজ সরি কাঁচামরিচ নিছি। এইগুলাকে একটু টেলে নিব। তো আমি একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে এগুলাকে হালকা একটু ভেজে নিব। রসুনগুলোর মধ্যে যখন একটু বাদামি বাদামি পোড়া পোড়া চলে আসবে মরিচগুলোর মধ্যেও, তখন এর মধ্যে আমি কতগুলা ধনিয়া পাতা আমি ধুয়ে কেটে রাখছি, মানে গোড়া টোড়া কিছু ফেলে দিছি আর কি, ম্যাক্সিমামই ফেলে দিছি, অধিকাংশই। ধনিয়া পাতা একটু বেছে রাখতে হয়, কারণ আজকাল ধনিয়া পাতার মধ্যে অনেক ধরনের আজে বাজে ঘাস টাসও থাকে। যাই হোক, তো সেইগুলাকে আমি একই সাথে এর সাথে দিয়ে এখন ভেজে নিব। এতগুলা ধনিয়া পাতা দেখে লাভ নেই, সাথে সাথে অল্প একটু হয়ে যাবে এটা। আগে এইটুকু দিয়ে পরে বাকিটুকু কাঁচায় দিয়ে দিব, যেটুকু থাকে। এই যে দেখেন, একটু পরেই ধনিয়া পাতাগুলো এরকম সব চিমাই অবস্থা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে একটু পানিটাকে শুকাই নেব। খুব বেশি শুকানো যাবে না, কারণ এটা ভর্তা তো, অসুবিধা নাই, লবণটাও মিশে যাবে। আর একটু মজে নিই। পানিটুকু যখন শুকায় যাবে, আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল। এই যে দেখেন, পানি ছিল একটু আগে, এখন পানি নাই, শুকনা শুকনা হয়ে গেছে। এখন এটাকে আমার বেটে নিতে হবে। মরিচ রসুন সব সহ লবণ দিয়ে দিচ্ছি, বাস বেটে নিব। তেল টেলের কোনো কিছু দরকার নাই। একটু ঠান্ডা হলে বেটে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার মজাদার ধনিয়া পাতা ভর্তা। খুবই মজা এটা খাইতে। রসুন টসুন থাকায় ফ্লেভারটা একটু অন্য রকমের। অনেক সোজা তৈরি করে ফেলা, একবার তৈরি করে রাখলে বেশ অনেকবারই খাইতে পারবেন। আমি একটু বেশি তৈরি করছি, কারণ খাইতে এতই মজা, হয়তো দুই তিন দিন খাইতে পারবো আর কি। দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সোজা। খালি বানাইবেন আর তামা তামা করে গরম ভাত দিয়ে খাইবেন। দেখে ফেলেন কেমন করে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।